কথা কম কাজ বেশি, এই নতুন তারিখের নাম কথা কম কাজ বেশি। কথা কম কাজ বেশি। তেলাওয়াতকে জীবনের মাকসাদ বানান। তেলাওয়াত চলতে চলতে তেলাওয়াত, ফিরতে ফিরতে তেলাওয়াত, উঠতে উঠতে তেলাওয়াত, বসতে বসতে তেলাওয়াত। পারি না, হাফেজ না, সূরা ইখলাস চলুক, সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমার নানা বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ছিলেন, বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। ঢাকা চকবাজার শাহী মসজিদে প্রত্যেকদিন ফজরের পরে মিম্বারে বসে নানাজি বয়ান করতেন 1 ঘন্টা প্রতিদিন। কোথায়, কোন মসজিদে? চকবাজার শাহী মসজিদের এই মিম্বারে ফজর পড়ে বসতেন। এই 100-200 মানুষ বসতো, ঢাকার ব্যবসায়ীরা বসতো, নানাজি 1 ঘন্টা বয়ান করতেন। এরপরে সবাই আশাক পড়তো, এরপরে নানাজি বের হয়ে যেতেন। এদিকে ছিলেন এমন, আর লেখালেখির জগতে ছিল তার জীবদ্দশার সাথে তার বই ছিল 75টা লেখা। কতটা? 75টা। ব্যবসার জগতে ছিল ওনার প্রতিদিন বিক্রি হতো 70 লাখ, 1 কোটি। আজ থেকে 40 বছর আগের কথা বলছি। কি বস্তায় টাকা ভইরা, বস্তার ভিতরে ভইরা তো ব্যাংকে পাঠাতো। মনে হয় বুঝেন নাই। চালের বস্তার ভিতরে টাকা ঢুকাইয়া তো কোথায় পাঠাতো? কর্মচারী ব্যাগ বইরা, এইভাবে ব্যাগ বইরা বস্তার ভিতরে বইরা তো বিকালে ব্যাংকে লয়ে যেত। লেকিন এই কোরআন শরীফটা এভাবে থাকতো, এভাবে পড়ছে বলছে। এদিকে কাস্টমার, এদিকে কর্মচারীরা, এদিকে কেউ মেমো লিখতেছে, এদিকে কেউ মাল গাইড করতেছে, এদিকে টাকা দিতেছে। তো সব কর্মচারীরা বলতো নানাজিকে মামা, না 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 না, কি বলতো? না না। তো না, নানা ভাই টাকা, নানা ভাই টাকা। তো নানা ভাই ক্যাশ খুলতো এভাবে। তুই তো, তোরা তো দেখো, আমি এই দৃশ্য দেখছি 1000 বার আমার নানাজি। কি বলছি বলেন? এখানে আইসা এইদিকে আইসা, এইদিকে একটু খালি জায়গা ছিল, চকবাজার শাহী মসজিদের সামনের দোকানটা, এইদিকে একটু খালি জায়গা ছিল, এদিকে লাইব্রেরি, তো এদিকে খালি জায়গা। তো যেই এদিকে যাইতো, বড় বড়রা যাইতো, চকবাজার, লালবাগ, আশেপাশে বড় বড় আলেমরা, বড় বড় ব্যবসায়ী যাইতো, এখানে একটু বসতো, কেউ কেউ বইয়া জি কেমন আছেন, তো এভাবে মুসাফাটা এভাবে করতো। ভালো আছেন না? আসসালাম আলাইকুম। হ্যাঁ, রাত 2টা-3টা বাজে, তার কান্নায় ঘুমাবে কে বাসায়? এই শাহী মসজিদের পাশে যে 7তলা ভবন, এই 6তলাতে থাকতো। মাঝে মাঝে এমন হইতো, আমরা যখন বেড়াইতে যাইতাম দুপুর রাত 2টা বাজে, 3টা বাজে, হঠাৎ কি হয়েছে এইভাবে শো করতেছে কিসে, মানে শাঁ করতেছে কিসে। তো আস্তে করে দরজা খুললে বাইরে হয়েছি, আমাদের রুম থেকে আমরা বাইরে হয়েছি, কি আওয়াজ কোন দিক থেকে আসতেছে। তো আস্তে করে নানাজি দরজা খুলছি, খুলে দেখি যে নানাজি মোটা মানুষ ছিলেন, ভারী পেট বড়, এভাবে 4টা মারি বসে আছে, মানে 4 জানু হয়ে বসে আছে, হাতগুলো এভাবে আছে, এভাবে কাঁদতেছে। 1 দিন 2 দিন আমরা দেখছি, শত শত দিন। ঠিক লিখতে 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 এখানে কাপড় বাইন্দা লইছে, কাপড় পেঁচাই লইতো। আমরা কিন্তু পরীক্ষার হলে কাপড় পেঁচাইছি, আমিও কিন্তু কাপড় পেঁচাইছি, সিনা গামছা নতুন এটা পেঁচাই লইছি, এটা দাগ পড়ে গেছে তো, এমনি ভিতরে ঢুকে গেছে না, পড়তে পড়তে লিখতে লিখতে কাপড় পেঁচা লইছে, অন্য দাগ আছে। তো না না, যেখানে কাপড় পেঁচা লইছে লিখতে লিখতে। এরপরে কাঁদাটা কেমন ছিল। আর আমার মা
জীবনের শেষ রমজানে 7 খতম কোরআন শরীফ পড়ছি। 2015 সালে মার ইন্তেকাল হয়ে গেছে। রমজানের পরে এই শাওয়াল মাসে একদিন আমার মাহফিল ছিল ফেনী। আমার ছোট ভাই ওমায়ের, মার উপরে বড়টা, ওমার ফোন দিছে। ওমার তখন মদিনায় পড়ে। ওমার ফোন দিছে, ভাইয়া মার শরীর বেশি খারাপ, আপনি পারলে আসেন। আমি ফেনী মাহফিল থেকে সোজা বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে মারে দেখলাম মার শরীর বেশি খারাপ। আমি বললাম আমি মাকে কুমিল্লা নিয়ে যাই। মাকে কুমিল্লা না হাসপাতাল ভর্তি করেছি। সব পরীক্ষা নিরীক্ষার পরে এরা বললো আমাদের সুযোগ নাই। মাকে নিয়ে গেলাম ঢাকা। ওই আমাদের তাহের ভাই, আপনার ব্যয় পরামর্শ দিল মবিন খানের কাছে নিয়ে যান। ওখানে সিট লাগায়া মবিন খানের কাছে নিয়ে গেছি। হাসপাতাল দিছি। মা আমার কয়, তুই এবার রমজানে কয় খতম কোরআন শরীফ পড়ছস? আমি কি, মা আমি তো আলহামদুলিল্লাহ বেশি ব্যস্ত না মা, পারি না তো বেশি করতে। তুই তো মক্কা শরীফ আছিলি, তুই মক্কা শরীফে তোর কি ব্যস্ততা? রমজান আমি মক্কা শরীফ, তোর মক্কা শরীফে কিসে ব্যস্ততা? তুই মক্কা শরীফে খতম পড়লি না, কিলে 3 খতম পড়লি না কা? তাই কি, মা এবার কয় খতম পড়ছেন? তো মা বলতেছে, গত রমজানে তো জাদু 15 খতম পড়ছি, এই রমজানে বেশি পারি নাই, 7 খতম পড়ছি। কিভাবে রমজান কাটাইছে? কিসে রমজান দিছে? তেলাওয়াতের লাগে। আল্লাহর কসম বলেন, রমজান দিছে তেলাওয়াতের লাগা। গায়রে হাফেজ যারা 3 খতম পড়বেন নিয়ত করেন, করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। এই মক্কা শরীফে 1 খতম, মক্কা শরীফে 1 খতম করেন, আপনারা যাবেন না। তার একটা সুন্দর কোরআন শরীফ ছিল, গতবার আমার লগে পড়তে পড়তে এটার দাম কে জানি লই গেছে হারাম থেকে। 1 খতম কোরআন শরীফ 10 দিনে পড়তে হবে না, আমার লগে যাবেন না। চল বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, বলেন, বলেন ইনশাআল্লাহ বলেন। এই হ্যাঁ হজে আছে হযরত মাওলানা কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যেন হাফিজির জীবন্ত নমুনা ছিল। হাফিজির জীবন্ত নমুনা ছিল কারি বেলায়েত শাহ। জানেন আপনারা কিছু? কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হাফিজির জীবনের শেষ সময়ের সমস্ত হজের সফরের সঙ্গী ছিল। কে? কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি একদিন 2000 কত সালে আমরা জামিয়া ইব্রাহিমিয়া হযরত ইব্রাহিম আফ্রিকি দামাত বারাকাতুহুর কাছে আমরা ইতিকাফে, কারি বেলায়েত শাহ রাহমাতুল্লাহি এখানে আসছেন। আসার পরে জোহরের পরে একটু কথা বলতেছে আপনারা তো মুফতি সাহেব মানুষ, মুহাদ্দিস সাহেব মানুষ, বলেন তো এবার রমজানে আপনারা সূরা ইয়াসিন কয়বার পড়ছেন? তো বলতেছে আমি তো বুড়া মানুষ, পারি নাই। আমি আলহামদুলিল্লাহ আমার আজকে পর্যন্ত 100 বার শেষ হয়েছে। কি এরা জীবনকে কি দিয়ে দামি বানাইছে? মোবাইল দিয়ে দামি বানাইছে না। মোবাইল দিয়ে জীবনে পৃথিবীতে কারোর জীবন দামি হয় নাই মোবাইল দিয়ে। বলেন মোবাইল দিয়ে কারোর জীবন দামি হয় নাই? বলেন কি বলছি? মোবাইল দিয়ে দামি হয় নাই না। মোবাইল দিয়ে কেউ দামি হয় না, গুনাহ দিয়ে কেউ দামি হয় না, তেলাওয়াত দিয়ে দামি হয়, জিকির দিয়ে দামি হয়। বলেন কি বলছি? বলেন তেলাওয়াত দিয়ে দামি হয়, জিকির দিয়ে কি হয়? তেলাওয়াত দিয়ে দামি হয়, জিকির দিয়ে দামি হয়। টার্গেট করেন জীবনে 70,000 বার কালিমার একটা খতম নিজের জন্য জমা করব। যদি ডেইলি 200 বার করেন 1 বছর লাগবে। যদি 1 বছর হায়াত পান ইনশাআল্লাহ হয়ে যাবে। যদি না হায়াত পান কোনো আপত্তি নেই। মুহাদ্দিস হন আর মুফতি হন আর ব্যবসায়ী হন আর চাকরিজীবী হন, নিয়ত করেন প্রতিদিন 200 বার কালিমায়ে তয়্যিবা, দিনে 100 বার, রাতে 100 বার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। 200 বারের জন্য এত শক্ত করে বলতে হবে? 200 বারের জন্য এত শক্ত করে ওয়াজ করতে হবে? বলেন হাফিজি কতবার পড়ছিল ডেলি কতবার পড়ছিল? কতবার পড়ছিল গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি? কতবার পড়ছিল হাকিমুল উম্মত? কতবার পড়ছিল হযরত মাদানী?
এটা তো আমাদের নিকট অতীতের মানুষ, এটা তার 1000 বছর আগের মানুষ নন। কতবার পড়ছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আজকে তো মিন্নতি মাংতেছি 200 বারের জন্য। কথা কন না কেন? কথা কন না কেন? ডেলি গাড়িতে কয় ঘন্টা থাকেন? ডেলি 6 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা গাড়িতে থাকা লাগে কিনা বলেন? একবার 100 বার কালিমা তৈয়বা পড়তে কয় ঘন্টা লাগে? সর্বোচ্চ 8 মিনিট থেকে 10 মিনিট। কি ডেলি কয় ঘন্টা গাড়ি? কয় ঘন্টা গাড়ি? বক্তারা বলেন হাবিব সাহেব কয় ঘন্টা গাড়ি থাকেন? আকরাম সাহেব কয় ঘন্টা গাড়ি? এই বলেন কয় ঘন্টা গাড়ি? ডেলি কয় ঘন্টা গাড়ি থাকা লাগে? তো গাড়িতে আমার কাজ কি বুঝাই কর। হ্যাঁ, গাড়িতে আমার কাজ কি? কি ভাই চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। নিজের মা বাকাইয়াকে ইসলাহ করে মা ফাতাকে মাফ করাইলন। সামনেরটাকে দামি বানাইয়া পিছনেরটাকে ইসলাহ করাইলন, পিছনেরটাকে মাফ করাইলন। কি বলছি বলো না? বলেন বলেন বলেন। সামনেরটাকে দামি বানাইয়া পিছনেরটাকে কি করাইলন? যারা রাতে নির্দিষ্ট সময় ঘুমাতে পারেন, আমি বদনসিব, আমি পারি না। আমি বদনসিব, আমি তো আর 7 দিনও 1 দিন ঘুমাইতে, 1 রাত ঘুমাইতে পারি না। আমি তো 15 রাতেও 1 রাত ঘুমাইতে পারি না। আমি তো বদনসিব, আমার কথা আর কি বলবো? আসার পরে তাড়াতাড়ি ঘুমান, ভোর রাতে তাড়াতাড়ি উঠে যান। বলেন না ইনশাআল্লাহ। ফজরের পরে একটু সময়, আধা ঘন্টা, ফজরের আগে আধা ঘন্টা সময়, ফজরের পরে আধা ঘন্টা সময় একটু জিকির করেন। এটা ছাড়া দুনিয়া আখিরাত দামি হবে না। এটা ছাড়া দুনিয়া আখিরাত কি হবে না? আমরা তো বদনসিব। আমি তো সাইয়্যিদুল ইস্তিগফার ফজর আগে পড়ে ফেলি ডরে। ফজর পরে যদি না পারি ফজর আগে পড়ে ফেলি। সূরা ইখলাস ফালাক নাস আমি ফজর আগে পড়ে ফেলি অনেক সময়। কি লেগা? আমি কি করবো? আমি তো পারতেছি না। হ্যাঁ, এজন্য নিজের মা বাকিয়াকে দামি বানান, আনেওয়ালা রমজানকে দামি বানান। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিজের সিয়াম, কিয়াম, তেলাওয়াতকে, তারাবিকে সুন্দর করেন। আপনার সাধ্যে কুলাইলে আপনি 2 জন হাফেজ রাখেন। সাধ্যে কুলাইলে 2 জন হাফেজ রাখেন। মোতালেব সাহেব আপনি তো পারেন, ঘরে তারাবি নামাজটা পড়েন, 2 জন হাফেজ রেখে দেন। ওরা সুন্দর করে পড়বে, আপনি সুন্দর করে শুনবেন। এই বাজারিয়া ওয়াজ বন্ধ করেন না। এবার এই বাজারিয়া আওয়াজ এটা বন্ধ করেন না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুতাল্লিযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। বন্ধ করেন না এই আওয়াজ, এই গজব বন্ধ করেন। সুন্দর তেলাওয়াত করেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, সুন্দর তেলাওয়াত করেন। রাত্তিলিল কুরআন তারতিলা, কুরআন সুন্দর করেন। আর কি বলছি বলেন? কেন প্রহসনের তারাবি পড়লেন? বলেন না প্রহসনের তারাবি কিনা? না জাকির বলেন না, এটা কোন তারাবি? এটা প্রহসনের তারাবি। আমি গতবার একদিন এক জায়গায় গেছি, দুঃখজনক ভাবে আমার ওই বন্ধু বলতে একটা সুন্দর জায়গায় নামাজ পড়াবো, তো গেছি। ওনাদের খতম শেষ হয়ে গেছে তখন, ওনাদের 20 তারিখে খতম হয়ে যায়। 20-এর পরে গেছি, উনি নামাজটা এভাবে পড়ছেন, আল্লাহু আকবার লিলাফি কুরাইশি ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফি ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল লাযী আতা'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে দেরি হয়েছে। আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদাহু রাব্বানা লাক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার শেষ পর্যন্ত আল্লাহু আমি পড়ছি আসসালামু খোদার কসম আমার চোখে দেখা দৃশ্য। মালিকের সাথে বাটফারি, মালিকের সাথে গাদ্দারি আছে না নাই? এই জাতীয় তারাবি, এই তারাবির লেগে রমজান দিছিল। হ্যাঁ, এরকম তারাবি পড়ার লেগে রমজান দিছে। হ্যাঁ, আমরা ইন্ডিয়াতে চিল্লা গেছিলাম। চিল্লা গেলে এক এক মসজিদে তো ওই কর্ণাটক করলা কেরালা এখানে নামাজ পড়তেছে, ইমাম সাহেব 2 রাকাত সালাতুত তারাবি নিয়ত করতেছে,
তো রাকাত সালাত 29 মিনিটে 30 রাকাত শেষ। মানে নিয়ত করে টাইম তো আর নাই, তো 2 রাকাত সালাতুত তারাবি। বলেন বাস্তব না বাস্তব? কি এটা 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 রমাদান, এটা রমাদান। বলেন না, বুঝাই কর না, এটা রমাদান। হ্যাঁ মাকসুদ ভাই, এটা রমাদান না? এটা রমাদান। রমাদান এই জন্য দিছে, এটা এই জন্য দিছে রমজান। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে রমজান দামি বানাবার তৌফিক দান করুন। যদি এই মজলিস 2-4-6 ঘন্টা হইতো তাহলে না মজা লাগতো। আবার একটু রেস্ট নিয়ে আবার শুরু করতাম, আবার রেস্ট নিয়ে আবার শুরু করতাম, তাহলে না মজা লাগতো। আলহামদুলিল্লাহ শেষ দশকে 24 ঘন্টা আলহামদুলিল্লাহ আমি ওই কামরা এই চেয়ার, ওই কামরা এই চেয়ার। আলহামদুলিল্লাহ রমজানের শেষ দশকে চেয়ার বিরক্ত হয়ে যায়। বিশ্বাস করেন, চেয়ারে তুই আমার বাসা। বাস্তব না বাস্তব? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি সুযোগ থাকে ইতিকাফ করবেন, যে যেখানে পারেন ইতিকাফ করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? যে যেখানে পারেন সুযোগ থাকলে মাদ্রাসার জন্য একটা সাদাকাতুল ফিতর, যাকাতের একটু অংশ আপনার হালাল কামাই থেকে একটু টাকা মাদ্রাসাতে পাঠিয়ে দিবেন। এই তিনজনে ইনশাআল্লাহ কোনের লেগে নিয়ে এত থাক 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 বলেন ইনশাআল্লাহ। আমাদের বিকাশ নাম্বার গুলো আছে, নিয়ে যাবেন। ওই ও জায়গা জায়গা আছে, ছবি তুলে নিয়ে যাবেন অথবা দিয়ে দিবেন। কই কাগজগুলো কোথাও দাও তো দেখি। গেটে আছে। হ্যাঁ পাইছি। এই যারা পান নাই একটু একটু 2 মিনিট সময়, 2 মিনিট ভাইয়া না ভালো, ভাইয়া না ভালো, ভাইয়া না ভালো, 2 মিনিট। এই আমাদের কাগজগুলো আছে। এই বিকাশ নাম্বার দিয়ে দিলাম। বিকাশ নাম্বার কি দিলাম না, ওই ক্যালেন্ডার করলে এটাও শুধু পলিসি হয়ে গেছে, এর লাগে করতে রাজি না। সুন্দর করে সাফায়া দিলে এটাও মানুষ এখন ধরে না। এই জন্য আপনার যদি ভাল লাগে আপনি 1000 টাকা মাদ্রাসা দিবেন, 500 টাকা মাদ্রাসা দিবেন। কেমনে দিবেন? এই বিকাশ নাম্বারগুলো দেওয়া আছে, নগদ আছে, রকেট আছে, এখানে যদি সুযোগ থাকে দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে রমজানের আগে মাদ্রাসায় 1 বস্তা চানা বুট পাঠিয়ে দিবেন। কোন ইনশাআল্লাহ? গত বছর আমাদের ইফতারিতে খরচ হয়েছে 30 লাখ টাকা মাত্র। ইফতারিতে খরচ হয়েছে কত? হাজী সাহেব শুনতেছেন? হাজী সাহেব শুনতেছেন? আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। মাদ্রাসার সমস্ত আমদানি রেকর্ডে, সমস্ত খরচ ভাউচারে আলহামদুলিল্লাহ। কি হইতেছে? এখন অডিট হইতেছে। আচ্ছা কয়দিন লাগায় কি চলতেছে? সরকারি অডিট চলতেছে। সরকারি অডিট, পুরা সরকারি অডিট, 100 ভাগ অডিট চলতেছে। 100 ভাগ আলহামদুলিল্লাহ বলেন। আমরা চেষ্টা করতেছি স্বচ্ছতার। এই জন্য যদি আপনাদের সুযোগ থাকে প্রত্যেকেই ইনশাআল্লাহ যে যেখানে পারেন ইতিকাফ করবেন। বলেন সব মানুষ এখানে হইলে আমাদের পাতিলে জায়গা হবে না। আর যারা সুযোগ থাকে ইতিকাফ করবেন, আজকে ফর্ম পুরা করে যাবেন অথবা ফর্ম নিয়ে পরে অনলাইনে পাঠিয়ে দিবেন। ইতিকাফের ফর্ম পুরা করতে হবে, না হয় 20 তারিখে আসতে পারবেন না আপনি।